যাকে বিয়ে করতে যাচ্ছি তার লাইফে আমার মতো কোনো ঘটনা নাই। আতিফ আহমেদ নিলয় বলতে গেলে বাংলাদেশের একজন লিজেন্ডারি সিঙ্গার, যার মৃত্যু আজও রহস্যময়। আমি কাকে বিয়ে করতে যাচ্ছি, ছেলে কে, ছেলে কেমন, সেই বিষয়ে আপনাদের বলতেছি। নিলয়ের মায়ের দাবি ছিল তার ছেলের মৃত্যুর পেছনে এনার হাত রয়েছে। যদি ওই নিজে নিজে ফাঁসি দিত তো খুব ঝুলন্ত অবস্থা থাকতো। এরপরে 7 দিন যাইতে না যাইতে মাইয়া তো স্বামীর প্রতি লয়ালগিরি দেখাইতে গিয়ে সিঙ্গার হয়ে সেলিব্রিটি হওয়ার চেষ্টা করলো। এরপরে পাবলিকের হাতে গালাগাল খেয়ে নিলয় ভাইয়ের কবরের সামনে এসে কাঁদাকাটি করে সিম্পাথি নেওয়ার চেষ্টা করলো। তারপরে তো মনে করেন যে কয়দিন বাসায় ভাত না খেয়ে নিজের মাথার চুল কেটে পাগলের বেশ ধরলো। দর্শক, নওশিনের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা এবং সমালোচনা হচ্ছে, সেটা কেন হচ্ছে? মূলত মানুষজন এই নিলয়ের মৃত্যুর 4 বছর পরে কেন নওশিনকে আবারও ব্লেম দিচ্ছে যে নওশিনই নিলয়ের মৃত্যুর হত্যার পেছনে দায়ী। তার একটা মাত্র কারণ, সেটি হচ্ছে নওশিন বর্তমানে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আর সেটির পেছনে আরো বড় কারণ হচ্ছে যে নওশিন নিলয়ের মারা যাওয়ার পরই পাগলামি শুরু করে দিয়েছিল। নিলয়ের কবরের পাশে গিয়ে কান্নাকাটি করেছিল, মাথার চুল কেটেছিল, পাগলের অভিনয় করেছিল এবং বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ, ড্রাগস খেয়ে এক প্রকার নিজের চেহারা টেহারা সব নষ্ট করে ফেলেছিল। সেই নওশিনের এত পরিবর্তন আসলে কিভাবে আসলো? তখনকার নওশিন আর এখনকার নওশিনের যে তফাৎ, এই তফাৎ থেকেই মানুষ আসলে তাকে নিলয়ের হত্যার পেছনে জড়িত বলে ব্লেম দিচ্ছে। এর কারণগুলো সে নওশিন নিজেই সৃষ্টি করেছিল। কিবরিয়া একটা ভিডিও বানিয়েছিল, রোস্টিং ভিডিও, যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল। আর এই রোস্টিং ভিডিওর মাধ্যমেই কিন্তু নওশিনের এই বিয়ের সিদ্ধান্তটা একেবারে পচে গিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে নওশিন একেবারে পচে গিয়েছে, এমন ভাবে পচেছে যে নওশিন যদি এখন বিয়ে করে, মানুষ কখনো তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। মানুষ অলরেডি নওশিনকে থুতু এবং ধিক্কার দিতে শুরু করেছে। আমি মনে করি এটি অন্যায়। একটি মেয়ে বিয়ে করবে, করুক, তার একাকিত্ব জীবন আর ভালো লাগে না, সে একজন সঙ্গী চায়, সে একজন যে যৌবন সঙ্গী চায়। সেই যৌবন সঙ্গী তার প্রায়োরিটি রয়েছে এবং তার প্রাধান্য রয়েছে সেটি পাওয়ার, এবং আমি মনে করি তাকে সেটি দেওয়া উচিত। আপনারা যারা তার সমালোচনা করেন তারা একটু বিষয়টি বিবেচনা করে দেখবেন। সে উঠতি বয়সী যুবতী, হয়তোবা নিলয়ের মৃত্যুর পরে আবেগে অনুভূতিটা ধরে রাখতে পারেনি, কান্নাকাটি করেছিল। এখন আসলে বুঝতে পেরেছে যে আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা আসলে ভিন্ন জিনিস। যাই হোক, নিলয়ের হত্যার পেছনে কি হয়েছে না হয়েছে আমরা আর অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। আমরা এখন বলতে চাই, নওশিন যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ে নিয়ে এরকম নিজেই নিজের আলোচনা না করে এটি গোপনে করতে পারে, সেটি সবচেয়ে বেটার হবে। আমরা কিবরিয়ার কথাগুলো শুনবো। কিবরিয়া আসলে নওশিনকে যেভাবে ধুয়ে দিয়েছে, এরপরে আর কোনো ধোয়া হয় না। আমরা তাই আর ধুতে চাই না, আমরা কিবরিয়ার ধোয়াটাই এখন আপনাদেরকে দেখাবো। সঙ্গেই থাকুন। আকাশে অনেক তারার ভিড়ে কি ভুলে গেছেন এনারে, তাই না? এনার ভালোবাসার স্ত্রী নওশিনী যখন এনাকে ভুলে গেছে, তাহলে আপনারা আর কে এমন? আমি যাকে বিয়ে করতে যাচ্ছি তার লাইফে আমার মতো কোনো ঘটনা নাই। আতিফ আহমেদ নিলয় বলতে গেলে বাংলাদেশের একজন লিজেন্ডারি সিঙ্গার, যার মৃত্যু আজও রহস্যময়। আর বাসরে ঘুমাও বন্ধু। এখন ওনার মৃত্যুর পরে ওনার ভালোবাসার বউ হয়ে গেছে রীতিমতো সেলিব্রিটি, এবং সে নাকি এখন বিয়েও করতে যাচ্ছে। আমি কাকে বিয়ে করতে যাচ্ছি, ছেলে কে, ছেলে কেমন, সেই বিষয়ে আপনাদের বলতেছি। এখন আপনি বলতে পারেন এনার হাজবেন্ড মারা গেছে 4 বছর হয়েছে, এখন উনি বিয়ে করতেই পারে, তা আপনার সমস্যা কোথায়? সমস্যা আমার আছে। এর মধ্যে প্রথম কারণটা হইতেছে নিলয়ের মায়ের দাবি ছিল তার ছেলের মৃত্যুর পেছনে এনার হাত রয়েছে। যদি ওই নিজে নিজে ফাঁসি দিত তো খুব ঝুলন্ত অবস্থা থাকতো। এরপরে 7 দিন যাইতে না যাইতে মাইয়া তো স্বামীর প্রতি লয়ালগিরি দেখাইতে গিয়ে সিঙ্গার হয়ে সেলিব্রিটি হওয়ার চেষ্টা করলো। এরপরে পাবলিকের হাতে গালাগাল খেয়ে নিলয় ভাইয়ের কবরের সামনে এসে কাঁদাকাটি করে সিম্পাথি নেওয়ার চেষ্টা করলো। তারপরে তো মনে করেন যে কয়দিন বাসায় ভাত না খেয়ে নিজের মাথার চুল কেটে পাগলের বেশ ধরলো। এখন নাকি এই মহিলার গালাগালিতে কিছু যায় আসে না। ভাইবেন না আপনাদের গালাগালিতে উফ আমি কান্নাকাটি করব। সে নাকি গত 4 বছরে অনেক কিছু সহ্য করেছে। অনেক হয়েছে ভাই, অনেক। এই 4টা বছর নিলয় মারা যাওয়ার পর এই গালিতে নাকি তিনি আরো উপরে উঠবে। আপনাদের গালিতে আমি আরো উপরে উঠে যাব। পয়েন্ট আপনারা ঠিকঠাক মতো ধরতে পারছেন। ভাবি তো সেলিব্রিটি হওয়ার ধান্দায় আছে, অলরেডি সে টিকটকে 5 লাখ ফলোয়ারও বানাই ফেলছে। আমারে ছাড়া রাতে ভাত খাইতো না, অথচ তারা স্যার আপনি বিয়ে করতেছেন অন্য ব্যাটারে। সে সম্পূর্ণ আনম্যারিড, তার লাইফে মেলি কোনো ব্যাপার নাই। হ্যাঁ
আমি বিয়ে করে ফেলছি আর আপনাদের দুলাভাইয়ের ছবি হচ্ছে শেয়ার করছি। 2 দিন পর পরে ফেসবুকে এসে ছেলের সাথে ছবি আপলোড দিয়ে বলে যে আমি বিয়ে করতেছি, যখন পাবলিকের হাতে গালি খায় তখন বলে এটা এআই ছবি ছিল। এআই এডিটিং শিখছি নতুন, তো এডিট করে একটা কাপল পিকচার বানায় আপলোড করছি। এর কারণ হইতেছে উনি আস্তে আস্তে বিষয়টাকে নরমালাইজ করতেছে যে তার বিয়ে নিয়ে জনমনে কেমন প্রভাব পড়ে। পেজে মজার ছলে আপলোড করছিলাম যে দেখি মানুষ কি বলে বা মানুষের রিয়াকশনটা কি আমাকে নিয়ে। মানুষের রিয়াকশন যদি পজিটিভ হয় তাহলে গোপনে গোপনে যেই বেড়াল লাগে এর ইডিস পিডিস হচ্ছে তারা বিয়ে করা ফেলাইবে। আচ্ছা, আমার কি হাসি খুশি থাকাটা অপরাধ? না, কিন্তু আপনার অপরাধ হইতেছে আপনার হাজবেন্ড উপরওয়ালার কাছে চলে গেছে 4 বছর হলো, এখন আপনি আপনার ব্যক্তিগত লাইফ পরিচালনার জন্য আপনি বিবাহ করতেই পারেন, কিন্তু আপনার অপরাধ হইতেছে আপনি এই টপিকগুলো নিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে একের পর এক কেন ভিডিও বানাইতেছেন। বিয়ে করতে যাচ্ছি এটা নিয়ে কত মানুষ এসে গালাগালি করতেছেন। আপনি ভালোই জানেন বাংলাদেশের জনগণ নিলয় ভাইকে ছাড়া আপনার বাসায় অন্য কাউকে মেনে নিতে পারবে না। এটা আপনি জানার পরেও কেন এআই দিয়ে ছবি বানিয়ে আপনি বিয়ের ছবি বলে আপলোড দিচ্ছেন ফেসবুকে। জনগণের সাথে এইরকম মস্করা রীতিমতো জুতার বাড়ি খাওয়ার মতো মস্করা। একটা মানুষ চলে গেল তার মা আর আপনার মধ্যে মনোমালিন্যের কারণে, আর সেই আপনি তার নাম বেঁচে মিডিয়াতে এখন টিকে রয়েছেন, তাই না? আমি কখনোই নিলয়কে ভুলতে পারবো না। ভুলে গেলে তো ভাবি আপনার ব্যবসা হবে না। একটা মানুষের তো নিম্নতম লজ্জা শরম থাকা উচিত। ভাই মেজাজটাই খারাপ হয়ে গেছে এর নিয়ে কথা বলতে গিয়ে। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন কিবরিয়া যে কথাগুলো বলেছে, অনেক মূল্যবান কথা বলেছে এবং যুক্তি দিয়ে কথা বলেছে। তার কথাগুলো আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে। আসলে এমনটাই হচ্ছে বাস্তবতা। নসীন এখন যেটা করছে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে না এসেও বলতে পারতো, গোপনে সে বিয়ে করতে পারতো, গোপনে সে সংসার করতে পারতো, কিন্তু নসীনের এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলাটা এবং প্রকাশ করাটা সবচাইতে বড় অন্যায় হয়েছে বলে আমি মনে করি। তো নসীন আশা করি ভুল থেকে শিক্ষা নিবে, শুধরে যাবে। নীলের ঘটনার পেছনে যদি তার হাতও থাকে এই বিষয়গুলো ধামাচাপা পড়ে যাবে। অলরেডি পড়ে গিয়েছে। এই বিষয়টি নিয়ে এখন আর কেউ কথা বলছে না, মামলা লড়ছে না বা ইত্যাদি কোনো কিছু করছে না। নসীনের বিরুদ্ধে যদি মামলা থেকেও থাকে সেটি হয়তো বা ইতিমধ্যে সে তুলে ফেলেছে। আমরা নসীনের উত্তর সাফল্য কামনা করি। সে বিয়ে করুক, সংসার করুক, সুখী হোক। তবে আতিফ আহমেদ নিলয়কে আমরা মনে রেখেছি, এটি কখনো ভুলবার নয়। জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী ছিলেন, তার যে আমাদের মনে যে জায়গাটা সেটি আজীবন থাকবে। আতিফ আহমেদ নিলয়ের আত্মার মাগফিরাত কামনা করি। সে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করুক, আমিন। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।